হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউমিস কিচেন। চলে আসছি নতুন আরেকটি সিম্পল রেসিপি নিয়ে, একদম বাঙালি স্টাইলে বাঙালি মায়েদের হাতের রান্না রুই মাছ দিয়ে বেগুনের তরকারি। তো প্রথমেই আমি এখানে কিছু রুই মাছ নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে লবণ দিয়ে চটকে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে একদম নর্মালভাবেই নুন, হলুদ, মরিচ এগুলো দিয়ে ভালোভাবে মেখে ভেজে নিব তেলে। তো কেন বললাম বাঙালি স্টাইলে বাঙালি মায়েদের হাতে রান্না, কারণ সংসার জীবনের একটা পর্যায়ে প্রত্যেকটা মেয়েই চায় তার মায়ের হাতে রান্নার মতো করে রান্না করতে, কারণ সেই সময়টাতে মায়ের হাতের রান্না খুব বেশি মিস করে প্রত্যেকটা মেয়েই। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে, আজকে মায়ের হাতের রান্না খুব বেশি মনে করছি, তাই আজকে আপ্রাণ চেষ্টা করব মায়ের হাতের রান্নাটাকে একদম নিজের মতো করে করতে। তো কথা বলতে বলতে আমার মাখানো হয়ে গিয়েছে। এরপর একটি প্যানে তেল গরম করে নিয়েছি, এবার মাছগুলোকে দিয়ে এক এক করে ভেজে নিব। এক ঝলকেই দেখিয়ে দিলাম আজকের শাইনি ডে। মনে হচ্ছিল যেন শীতের শেষে একদম বসন্তের ছোঁয়া লেগে গেছে। তো তারপর মনে হলো যে না, মাছটা ভাজা হতে থাকুক, আর আমি অন্যদিকে প্যান বসিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে হালকা পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে মাছটাকে নামিয়ে ইন্ডাকশানে পেঁয়াজটাকে দিয়ে দিব। পেঁয়াজটাকে দিয়ে আমি এখানে কিছুক্ষণের মতো রান্না করে নিয়েছি। বাদামি হয়ে গেলে এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এখানে লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব কিছু মশলা একসাথে দিয়ে তারপর অনেকক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে তারপর এখানে তরকারিটা দিয়ে তরকারিটাকে আবার অনেকক্ষণ কষিয়ে নেব। তো এই ছোটোখাটো রান্নাগুলো মায়েরা যখন রান্না করে তখন কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। যারা যারা বিয়ের পরে মায়ের হাতের রান্নাকে খুব বেশি মিস করেন তারাই কিন্তু কমেন্টে আমাকে একবার হলেও জানিয়ে যাবেন। তো আমি এখানে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে। বেগুন আর আলু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। টমেটো, কাঁচামরিচ এই দুটো দিয়েই কিন্তু খুব ভালোভাবে বেগুন আলুটাকে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু তেলটাও ভেসে উঠেছে, খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এরপর এখানে ভাজা মাছগুলোকে একে একে দিয়ে দিব। ভাজা মাছটাকে দিয়ে তারপর ঢেকে 5 থেকে 10 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। পুরো 10 মিনিট পর চলে আসলাম। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। আজকের রেসিপি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।